সর্বপ্রথমে ঈশ্বরকে ধন্যবাদ দিই যে ঈশ্বর আমাকে সুযোগ করে দিয়েছে মরণ পাপী হওয়া সত্ত্বেও তার বাক্য প্রচার কার্যে আমাকে ব্যবহৃত করছে, তাই ঈশ্বরকে ধন্যবাদ দিই। আসুন তার কাছে মানত করি। যিশু, মরণ পাপী হওয়া সত্ত্বেও তুমি আমাকে যে সুযোগ দিয়েছ তোমার বাক্য প্রচার করতে, তাই তোমাকে অশেষ ধন্যবাদ জানাই। হালেলুয়া। তুমি সেই মরণ পাপীকে তুমি জ্ঞান দিয়ে বুদ্ধিতে তোমার বাক্য জলসার করে প্রচার করতে পারো। এই ছোট প্রার্থনা আমি মনে হচ্ছে আজকের বিষয় হচ্ছে পাপ। আমরা জানি আমরা সকলে কিন্তু পাপ করিয়াছি, তাই পাপ করিয়েছি বলে আজকে আমরা এখানে আসছি প্রভুর কাছে, যাতে আমরা পাপ থেকে মুক্ত হতে পারি। সঙ্গে যে সাজানো আছে যিশুর রক্ত ও দেহ, আমরা বিশ্বাস করি যে তার মাধ্যমে আমরা মুক্তি পাব। তাই আমরা এখানে আসি প্রভু যিশুর কাছে, যেন তার কাছ থেকে পাপের মুক্তি পেতে পারি। আমরা দেখেছি আমাদের পশ্চিম বাংলায় এখন একটা রমরমা চলছে, কি নিয়ে? ভোট নিয়ে। আমাকে সেদিকে একটা বাচ্চা জিজ্ঞেস করছে, জেঠু তুমি কাকে ভোট দেবে? কোনো কথা বলবে, বলছে জানি জানি কেউ বলতে চায় না এসব, কিন্তু আমরা বলি, আমরা কি বলি যে যিনি আমার ডাকে সাড়া দেয়, যাকে ডাকলে সবসময় পাওয়া যায়, যে আমার জন্য জীবন উৎসর্গ করে, যাকে যার মাধ্যমে আমরা পরিত্রাণ পেতে পারি, পাপ থেকে মুক্ত হতে পারি, যে জীবিত হয়েছেন, মৃত্যুকে জয় করেছেন এবং জীবিত হয়ে আবার আমাদের দেখা দিয়েছে যেন আমরা বিশ্বাসে বলবান হই, তাকে ভোট দেব। আমরা অনেক সময় এই মন্দিরে আসি কেউ আসি যে একটা ধর্মের সাথে যুক্ত থাকতে হয়, একটা সংস্থার সাথে যুক্ত থাকতে হয়, না হলে আমি একটা সার্টিফিকেট পাবো না, মারা গেলে কবরস্থ হতে পারবো না, অনেক কিছু সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবো। তার জন্য কি আসি আমরা? নাকি প্রভু যিশুকে ভালোবাসি তাই? প্রভুকে ভালোবাসি তাই? তাই তো প্রভু যিশুকে ভালোবাসি তাই আমরা আসি। প্রভু যিশু কেন ভালোবাসি? আমাকেও ভালোবাসি তাই যে আমি যাতে মুক্তি পেতে পারি। কিসের থেকে? পাপ থেকে মুক্তি হতে পারি। আমি যাতে মৃত্যুর পরে দ্বিতীয় মৃত্যু যেন না হয় আমার জীবনে, তাই আমরা কি করি? প্রভু যিশুর কাছে আসি। প্রভু যিশু যদি মৃত্যু তাহলে আমরা কেউ ভালোবাসতাম না, প্রভুর কাছে কেউ আসতাম না। আজ পৃথিবীতে অনেক লোক মারা গেছে, কেউ জীবিত হয়নি। জীবিত যদি না হতো তাহলে আমরা কেউ এখানে আসতাম না, তার আরাধনা করতাম না, স্নাপ্তি করতাম না, তাকে ভালোবাসতাম না। একটা ভালোবাসাই হয়ে যেত। যিশু মৃত্যুবরণ করতো, দ্বিতীয় আগমন আসে অপেক্ষা কেউ করতাম না। আমরা মনে করতাম তার শিশুদের মতো যে যিশু মারা গেছে, সব শেষ হয়ে গেছে। তাই এই সমস্ত কিছুর পিছনে আছে পাপ। আজ আমরা পাপ করছি, পাপী আছি, আমরা বিশ্বাস করি আমরা পাপী, যিশু আমাকে মুক্তি দিতে পারে, তাই আমরা এখানে আসি আর প্রভু যিশুকে গ্রহণ করছি, প্রভু যিশুর বাক্য শুনছি, প্রভু যিশুর আরাধনা করছি, পাপ করতে উদ্ধার পাওয়ার জন্য আমরা আসি। এই সব কিছু মূলের কারণ হচ্ছে পাপ। সূর্য যতই তেজি হোক না কেন, যদি একটা মেঘ এসে ঢেকে দেয়, আমাদের কাছে কিন্তু আলো আসতে পারে না। আসতে পারে? আসতে পারে না। সেই যে পাপ আমাদের জীবনে আর ঈশ্বরের জীবনের মাঝখানে এসে বাধাপ্রাপ্ত হয়। পাপ কি? আমরা বাইবেল অনুসারে পাপ হলো ঈশ্বরের ব্যবস্থার বিরুদ্ধে যে কোনো শব্দ, কাজ বা ইচ্ছা, ঈশ্বরের সমস্ত নীতি লঙ্ঘন ও বিরোধিতা, এগুলো আমরা করি, তাই পাপ আসে আমাদের জীবনে। আমরা পাপী। পাপ
পাপের উৎপত্তি কোথা থেকে এসছে আমরা সবাই জানি। পাপের উৎপত্তি হয়েছে সেই আদম এবং হওয়া। এদের বাগানে ঈশ্বরের আদেশ অমান্য করেছিল, তখন থেকে মানব জাতি স্বভাব নিয়ে জন্মগ্রহণ করে। আর সেই পাপের জন্য স্বভাব নিয়ে জন্ম। কিসের স্বভাব? পাপের স্বভাব। রোমীয় 7:20 থেকে 23 পদে আসে যে স্বভাব সম্বন্ধে পাপ মানুষের মধ্যে বাস করে। কোথায় বাস করে? মানুষের মধ্যে। এটি এমন একটি শক্তি যা মানুষকে বশীভূত করতে পারে। রোমীয় 5:12 পদে আছে, অতএব যেমন এক মনুষ্য দ্বারা পাপ দ্বারা মৃত্যু জগতে প্রবেশ করিল, আর এই প্রকারে মৃত্যু সমুদায় মানুষের কাছে উপস্থিত হইল, কেননা সকলেই পাপ করিল। আমরা সকলে পাপ করেছি এবং সেই পাপ থেকে কেউ আমরা মুক্ত নয়। রোমীয় 3:23 বলেছে, কারণ সকলেই পাপ করিয়াছে, ঈশ্বরের গৌরবহীন হইয়াছে। কেউ যদি বলে যে আমরা ধার্মিক বংশ, আমি ধার্মিক, সে বড় পাপী। কেননা তেঁতুল বীজ থেকে তেঁতুল গাছই জন্মায়। আমরা সে আদম থেকে জন্মগ্রহণ করিয়াছি, তবে আমাদের মধ্যে কিন্তু পাপ রয়েছে। আর সেই পাপের থেকে মুক্ত দিতে পারে একমাত্র প্রভু যীশু খ্রিস্ট। রোমীয় 3:20 পদে আছে, কেননা ব্যবস্থার কার্য দ্বারা কোন প্রাণী তার সাক্ষাতে ধার্মিক গণিত হইবে না, কারণ ব্যবস্থা দ্বারা পাপের জ্ঞান জন্মে। ব্যবস্থা যারা দ্বারা পাপের জ্ঞান, আমরা জানতে পারি যে পাপ কি জিনিস আর এই পাপের ফল কি। এই যে আমরা পাপ করছি, পাপের ফল কি? পাপ মানুষকে ঈশ্বরের কাছ হতে দূরে সরিয়ে দেয়। আর পাপের বেতন হচ্ছে মৃত্যু। পাপের বেতন মৃত্যু। আর এই পাপ কত ধরনের পাপ আছে আমাদের জীবনে। প্রথম করন্থীয় 6:9 থেকে 11 পদে আছে, তোমরা কি জানো না যে অধার্মিকের ঈশ্বর রাজ্যের অধিকার হইবে না? ভুলিও না, ব্যভিচারী, প্রতিমা পূজক, গামী, স্ত্রীগামী, চোর, লোভী, মাতাল, নিন্দক, ইহারা ঈশ্বরের রাজ্যের অধিকারী হইবে না। প্রকাশিত বাক্য 11:21-8 পদে আছে, কিন্তু ভয়শীল, অবিশ্বাসী, ঘৃণাপ্রাপ্ত, নরঘাতক, ব্যভিচারী, মায়াবী, প্রতিমা পূজক এবং সমস্ত মিথ্যাচারের অংশ সেই অগ্নি ও গন্ধক হৃদয় হইবে। ইহাই দ্বিতীয় মৃত্যু। আমাদের জীবনে দ্বিতীয় মৃত্যু হবে যদি এইসব জিনিস আমাদের মধ্যে থাকে। শুধু এইখানে আমরা কি একটি দল আছি? যেমন পশ্চিমবাংলার ভারতবর্ষে একটা দল আছে, একটা অনেক কটা দল আছে। সেই দল নিয়ে আমরা কিন্তু অনেকে মাতামাতি করি, কিন্তু আমাদের মাতামাতি কিসের? আমাদের একটা দল, আমরা হচ্ছে খ্রিস্টীয় সেনা দল। আমরা খ্রিস্টের সেনা দল। অতএব আমাদের মধ্যে এইসব জিনিস থাকা যায় না। কারণ আমাদের প্রতিনিধি, আমাদের মন্ত্রী যে, আমাদের রাজা যে, তিনি পবিত্র, তিনি জগতের জ্যোতি। তিনি যেমন জগতের জ্যোতি, তিনি যেমন পবিত্র, আমাদেরও পবিত্র হওয়া দরকার। মার্ক 7:21 থেকে 23 পদে আছে, কারণ ভিতর হইতে মনুষ্যের হৃদয় হইতে কুচিন্তা, ব্যভিচার, চুরি, নরহত্যা, পরস্ত্রীগামী, লোভ, দুষ্কর্ম, ছলনা, লম্পটতা, কুদৃষ্টি, নিন্দা, অভিমান, মূর্খতা বাহির হয়। এই সকল মন্দ বিষয় হইতে ভিতর হইতে বাহির হয়, মনুষ্যকে অসুচি করে। আমরা এখানে মনে করি আমরা পাপ করি না। আমি তো কাউকে ছলনা করি নাই, আমি কাউকে মিথ্যা কথা বলি নাই, কিন্তু আমাদের ভিতর থেকে অনেক কিছু মনে মনে বের হয়ে যায়, অনেক কিছু যা আমার মনকে কিন্তু সান্ত্বনা করতে পারি না। আমি যদি বলি মনকে আমি স্থির করে রেখেছি, আমি কিছু আলোচনা করছি না, সে মিথ্যা কথা বলছে। মনকে আমরা কিন্তু স্থির করে রাখতে পারি না। মন কিছু না কিছু কথা বলতে থাকে। জেগে থেকে মন কথা বলে, আবার ঘুমের ঘরেও কথা বলে, স্বপ্নের মাধ্যমে কথা বলে, সবসময় কথা বলে। সে কথাটা কার জন্য কথা বলে, কি বিষয়ে কথা বলে, সে কি প্রচার, বাইবেল প্রচার, না অন্য কিছু, না যিশুর সম্বন্ধে, না একটা ভালো সম্বন্ধে, কি সম্বন্ধে আমরা কথা বলি আমরা জানি না। আমরা
ছোট থেকে যখন ছোট থাকি তখন সেই বাচ্চার মধ্যে কিন্তু ছোট ছোট পাপ ঢুকাতে থাকি। যখন একটা ছোট বাচ্চা খেতে চায় না তখন বলে কি বাবা হাউড়ি আসবে খেয়ে নাও, হাউড়ি কি সত্যি আসে? ভাও ধরে নিয়ে যাবে, জুজু ধরে নিয়ে যাবে, ছোট ছোট মিথ্যা কথা তাদের মধ্যে ঢুকায় বিভিন্ন রকম গল্পের মাধ্যমে, বিভিন্ন কাহিনীর মাধ্যমে। তারপরে কি করি, আমাদের কোনো বন্ধু বান্ধব যদি কোনো অন্যায় করে তাকে বাঁচানোর জন্য বলে কি ছোট্ট একটা মিথ্যা কথা বলি, এ না না ও ওই কাজটা করেনি, পরে দেখ তোকে বাঁচিয়ে গেলাম মিথ্যা, এই মিথ্যা কথাটা যেন বাঁচিয়ে গেলাম। ছোট ছোট পাপ। এটা বাংলা একটা দেয়ালে যদি ছোট্ট একটা দাগ দিই, মনে করি এই ছোট্ট একটা দাগ কি হবে, কিছু হবে না, এই ছোট্ট একটা দাগ তো আবার কালকার একটা দাগ পড়লো, পরশুদিন একটা দাগ পড়লো, এরকম দাগ দিতে 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 দেয়ালটা কি অবস্থা হবে, পুরো দাগে পরিপূর্ণ হয়ে যাবে। আমাদের হৃদয়ের ছোট ছোট পাপ কিন্তু আমরা কিন্তু খুশি রাখি, সেই ছোট ছোট পাপ কিন্তু একদিনকে বড় আকারে ধারণ করে, আর শয়তান কিন্তু তারই সুযোগ খোঁজে। একটা ঈগল তাকে এক শিকারী ধরে রেখেছিল ছোট থেকে, আর তাকে ধরে রেখে পুষতে পুষতে বড় হচ্ছে, আর আস্তে আস্তে সেই ঈগলটা বড় হতে লাগলো, আর সে বুঝতে পারলো যে আমাকে এভাবে বেঁধে রাখছে, আমার জগৎ আছে, আমি উঠতে পারবো, আমাকে ছেড়ে দিতে হবে। একদিন সে চেষ্টা করতে 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 শিকলটা ছিঁড়ে গেল, কিন্তু শিকলটা কি কিছু অংশ রয়ে গেল, তার ছোট পাপের মতন ছোট একটা টুকরো রয়ে গেল। আর সে মনে করলো আমি উঠতে চাও, উড়ে যেতে পারবো অনেক দূরে, সে উঠতে চেষ্টা করলো, কিন্তু সে লক্ষ্যে পৌঁছাতে পারলো না, অনেক কিছু তো উঠতে পারলো না। আর এক শিকারী দেখলো ওরে বাবা একটা বাজ পাখি ওই অনেক নিচ থেকে যাচ্ছে, তীর মারলো আর তার বুকে আঁকলো, আর সেই ঈগলটা সেখানে মারা গেল। আমাদের জীবনের ছোট ছোট পাপ যদি আমরা রেখে দিই, আমরা লক্ষ্যে কোনোদিন পৌঁছতে পারবো না। আমরা সেই যেখানে অনেক উঁচুতে উঠতে পারবো না, উঠতে পারলে পরে তাহলে তো আমরা সেই স্থানে পৌঁছতে পারতাম, লক্ষ্যে পৌঁছতে। আর আমাদের কিন্তু সেই শিকারী কিন্তু মারতে পারে না। আর শয়তান কিন্তু এই সুযোগ খুঁজে যে এর জীবনে যদি এই পাপ থাকে, এই ছোট পাপ দিয়ে আমরা কিন্তু তাকে মারতে পারবো। তাই দেখায় বালককে, ছোট ছোট বালককে তার মধ্যে থেকে ছোট থেকেই আমরা যেন সেই পাপ আস্তে আস্তে ঢোকাতে না চেষ্টা করি, তাকে যেন মিথ্যা থেকে দূরে সরাই। বাইবেলের কাছে বালককে তার গন্তব্য অনুসারে শিক্ষা দেওয়া, মানে পাঁচিল ফেলে ছাড়িবে না। মাটি যখন নরম থাকে, সেই নরম মাটিকে যেরকম খুশি তৈরি করা যায়, কিন্তু সেই শক্ত হয়ে গেলে ঘুরিয়ে ফেললে সেটাকে আর করা যায় না। তাহলে সব কিছু ভুল হয়েছে পাপ, আর এই পাপ থেকে আমাদের কে বাঁচাতে পারে? প্রভু যীশু খ্রিস্ট। যখন প্রথম চরণ লিখিত সুসমাচার 1:9 পদে আছে, যদি আমরা আপন আপন পাপ স্বীকার করি যে আমরা পাপ করছি, ছোট ছোট পাপকে যদি আমরা স্বীকার করি, তিনি কিন্তু সেই জমতে দেবে না, সেই পাপকে জমতে দেবে না। আমরা পাপ করি জানি, আমরা পাপ করতে পারি, করবো না। এই পৃথিবীতে যখন জন্মগ্রহণ করেছি বিভিন্ন রকম ভাবে পাপ করে থাকি, আমরা মানুষের শরীর, আমরা কিন্তু প্রভু যীশুর মতো ওরকম ধার্মিক হয়ে থাকতে পারি না, আমরা পাপ করি আছি। যদি আমরা আপন আপন পাপ স্বীকার করি, তবে তিনি বিশ্বস্ত ধার্মিক, আমাদের পাপ সকল ক্ষমা করিতে এবং সমস্ত অবলম্বিত হইতে সূচি করিতে পারেন। প্রিয় 9:28 পদে আছে, তদ্রূপ খ্রিস্ট অনেকের পাপ ভার উঠাইবার জন্য একবার উৎসর্গীকৃত হইলেন, এবং যাহারা তাহার অপেক্ষা করে তাহাদের পরিত্রাণের নিমিত্ত তিনি পাপ ব্যতিরিক্ত দ্বিতীয়বার দর্শন দিলেন। এটা প্রভু যীশু বলেছেন, তার প্রতিজ্ঞা। তিনি বিশ্বাস করলে পরে আজ আমাদের যতই পাপ করি না কেন, তিনি আমাদের কিন্তু সে পাপ থেকে মুক্তি দিতে পারে। লোক লিখিত সুসমাচার 7:50 পদে আছে যে সেই স্ত্রী লোকের কথা, কিন্তু তিনি সেই স্ত্রী লোককে কহিলেন, তোমার বিশ্বাস তোমাকে পরিত্রাণ করিয়াছে, শান্তিতে প্রস্থান করো। আমরা দেখেছিলাম সে খুশির উপর দ্বিতীয় বাণী যখন বলেছিল যিশু সেই ব্যক্তিকে, অদ্বৈ তুমি আমার সাথে পরম দেশে যাবে, কেন বলেছিল? তার বিশ্বাস, সেই বিশ্বাসে তিনি। আর সক্রিয়কে লোকলিখিত সুসমাচার 19 দেখি আমরা যে সক্রিয়কে দিয়েছিল। সক্রিয়কে কি দিয়েছিল? সক্রিয় বলেছিল, সক্রিয় দাঁড়াইয়া প্রভুকে কহিলেন, প্রভু দেখুন আমি সম্পত্তির অর্ধেক আমি দরিদ্র দিগকে দান করি, আর যদি অন্যায় প্রভু কাহার কিছু হরণ করিয়া
আর চতুর্কোণ ফিরাইয়া দিই। তখন যিশু তাকে কি বললেন? আজ এই গৃহে পরিত্রাণ উপস্থিত হইল, যেহেতু এই ব্যক্তি অব্রাহামের সন্তান। তা আমরা কি অব্রাহামের সন্তান নয়? আমরাও অব্রাহামের সন্তান। তা আমরা যদি বিশ্বাস পূর্বক তাকে যদি বলি, প্রভু যিশুকে, প্রভু যিশু আমি পাপী, তাহলে এই প্রভু যিশুর রক্ত, এইখানে যে রক্ত রয়েছে, সেই রক্ত আমরা মনে করি সে প্রভু যিশুর রক্ত। সেটা আমাদের বিশ্বাস যে প্রভু যিশুর রক্ত আমাকে শুচি করতে পারে। প্রথম যোহন 2:1 আছে, হে আমার বৎসেরা, তোমাদিগকে এই সকল লিখিতেছি যেন তোমরা পাপ না করো। আর যদি কেউ পাপ করে অবশ্যই পাপ করি আমরা, আর যদি কেউ পাপ করে তবে পিতার কাছে আমাদের এক সহায় আছে। সে সহায়কে প্রভু যীশু খ্রিস্ট, তিনি ধার্মিক যীশু খ্রিস্ট। আপনি যদি মনে করেন যে আমি এই জগতে আছি, মহা আনন্দে আছি, জগতের সংসারে অনেক টাকা পয়সা আমার আছে, ধন দৌলত আছে, আমার কিসের আনন্দ? এই জগতে তো আমি অনেক আনন্দ পাচ্ছি, অনেক শান্তি পাচ্ছি, আমাকে অনেক সম্মান দিচ্ছে, আমার টাকা আছে বলে আমাকে সম্মান দিচ্ছে, তাহলে আপনারা ভুল করছেন। এই জগতে সবকিছু শেষ হবে না। এই জগতের পরে আর একটা জিনিস জগৎ আছে, সেই জগতের জন্য প্রভু যীশু, সেখানে রাজ্য কিন্তু, সেখানে ভোট কিন্তু এই জগতের ভোটের মতো নয়। যে প্রভু যীশু দেখবেন কে আমাকে ভোট দিয়েছে, কে আমার, কে পবিত্র, কে এখানে স্থান, মানে আমার এই রাজ্যে থাকার অধিকার আছে, সেই অধিকার প্রভু যীশু স্বয়ং বিচার করবেন। সেই বিচারের ভোটে কে জিতবে? আমরা কি জিতবো? আমরা কি সে প্রভুর দলে? আমরা কি যিশুর দলে? আমরা কি তখন গেতে পারবো? আমরা সব যিশুর দলেতে, আমরা যেন সেখানে গাইতে পারি ধন্যতার নাম, জয় যিশু।